নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো। আমরা সকলে ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। আর বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো বন্ধুরা, বাইরের কাজ সেরে আমি চলে এসেছি ঘরে। এখনও কলে জল আসেনি। আজকে আমি উঠেছি অনেকটা আগে, 6টার আগে আমি ঘুম থেকে উঠেছি বন্ধুরা। উঠে আমার ফার্স্ট কাজ থাকে যে ঠাকুর প্রণাম করা। আমার বিছানায় বসে গুরুর নাম নিয়ে তারপরে আমি ওই ছোটো ঘরে যাই, ঠাকুর দর্শন করি, করে তারপরে বাইরে বেরোই। বাইরের একটু কাজ থাকে। বাইরের কাজ বলতে গ্যাস মোছা, তারপরে ঠাকুরের বাসন টাসনগুলো বের করা, তারপরে যেসব বাইরের যে বাসি কাজ থাকে সেই সমস্ত কাজগুলো সেরে আমি ঘরে চলে এসেছি। দেখো বন্ধুরা, বিছানা টিছানা পরিষ্কার করলাম, করে আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছতে আরম্ভ করে দিয়েছি। আর এই যে তাকটার মধ্যে না একটু নোংরা হয়ে গেছে। কদিন ধরেই ভাবছিলাম মুছবো, কিন্তু মোছা হয়নি। আজকে এই যে ওই জন্য সকালবেলা চলে এসেছি মুছতে। তা বন্ধুরা, আমার ঘরটা না নোংরা হয়ে আছে। ঘরটা আমার ঝাড়া হয়নি কতদিন হলো। শরীর খারাপ করে ঝাড়াই হচ্ছে না। তা বন্ধু আর এদিকে দেখো বন্ধুরা, আমি ঘর আমি এমনি ওদিকে মোটামুটি হয়ে গেছে, তারপরে ঘর মুছতে চলে এসেছি। বন্ধুরা, তোমাদের কাছে একটা কথা আমি শেয়ার না করে পাচ্ছি না। বন্ধুরা, সত্যি কথা বলতে কি, সন্টুর ভিডিও দেখতাম। সন্টুর ভিডিও দেখে আমি ওকে খুবই ভালোবেসে ফেলেছিলাম। আমার মতো সবাই ভালোবেসে, এপার বাংলা ওপার বাংলা সবাই সন্টুকে খুবই ভালোবেসেছে। আর আমি সত্যি কথা বলতে কি, সন্টুর খবরটা জানতাম না। হঠাৎ তোমাদের দাদা আমাকে রাত্রিবেলা বলল, ফোন করে, ও দোকান থেকেই ফোন করে বলছে বাংলাদেশের সন্টু আর নেই। আমি সঙ্গে সঙ্গে ফোনটা রেখে দিয়ে আমি আগে ফেসবুক খুলেছি, খুলে দেখছি প্রত্যেকটা জায়গায় সন্টুকে নিয়ে, মানে যে কি বলবো, মানে আমার চোখে জল এসে গেছে। আমার গোটা গা হাত পা থরথর করে কাঁপছে ওই সন্টুর ওরকম দেখে। কারণ আমার ঘরেও আছে, ডোরা আছে আমার ঘরে। ডোরাকেও ডোরা আমার মতো সব সন্টুর মতো বন্ধুরা প্রত্যেকটা ঘরে মানে এখন মানে প্রায় বাড়িতেই আছে, তাই না? তাই জন্যই বলি বন্ধুরা, সবাই আঁকলে রেখো, সবাই যত্নে রেখো। আমি জানি সবাই যত্নেই রেখেছে, আঁকলেই রেখেছে, কিন্তু সন্টু সবাইকে শিক্ষা দিয়ে গেল, এটাই হলো কথা। তা বন্ধুরা দেখো, আমার এদিকে সমস্ত কাজ টাজ, ওদিকে ঘর টর মোছা হয়ে গেছে। তারপরে এই যে এদিকে খাবার জলগুলো ভরতে এসেছি। এদিকে মোটামুটি আমার রান্নার জল ভরা হয়ে গেছে, এমনি সমস্ত জল আমার ভরা হয়ে গেছে। খাবার জলগুলো ভরলাম, ভরে এখানে বসিয়েছি গামলা বাসন মাজার জল। ওদিকে বন্ধুরা বাসন মেজে স্নান, কিছু কাচার ছিল, কেচে তারপরে স্নান করলাম, করে আমি দেখো পুজো করলাম। পুজো করে আমি চলে এসেছি আমি তোমাদের কাছে চা নিয়ে, তোমাদের দাদা আমি দুজনে মিলে। তা তোমাদের দাদার কোমরটা এর আগেই বলেছি যে দোকানের শাটার তুলতে গিয়ে কোমরে খ্যাচকা লেগে গেছিলো। সেই থেকে কোমরটা এতটাই ব্যথা যে ও ঠিকভাবে বসতে পারছে, ওই যে দেয়ালে হেলাম দিয়ে পা মেলে বসে আছে। ও কদিন ধরেই হেঁটে হেঁটে দোকানে যাচ্ছে, কিন্তু এতটা দূর যাতায়াতের সম্ভব নয় হেঁটে হেঁটে যাওয়া। আর সত্যি কথা বলতে কি, 4বার টোটো ভাড়া দিয়ে যাওয়ার মতো আমাদের পক্ষেও সম্ভব নয়। তা ওই জন্য তোমাদের দাদা কষ্ট করেই সাইকেল নিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো বেরিয়ে পড়েছে কাজে, ঠাকুর প্রণাম, ডোরারও আদর হয়ে গেল। তোমাদের দাদা কাজে বেরিয়ে গেছে। তারপরে এতক্ষণ ধরে আমার টুকটাক কাজ ছিল, যেগুলো কাঁচা ধোয়া করেছি সেগুলো সব মেলে দিয়ে আসলাম। আমি এবার রান্নাঘরে ঢুকবো বলতে চাল ধুয়ে ভাতটা বসাবো। বসিয়ে দিয়ে তারপরে তোমাদের দাদা কি বাজার নিয়ে এসছে চলো তোমাদের আগে দেখিয়ে তারপরে আমি ভাত বসাতে যাবো। তাহলে চলো। এই যে দেখো বন্ধুরা, তোমাদের দাদা বাজার নিয়ে এসেছে শসা, টমেটো, বেগুন, ঝিঙা আর হচ্ছে উচ্ছে, এগুলো নিয়েছে। আর বন্ধুরা, আমি পাড়ার থেকে গিমা শাক নিয়েছি,
সেই গিমা শাকের চচ্চড়ি করব বলে, আর সেই চচ্চড়িটা তোমাদেরকে আমি শেয়ার করব। তা বন্ধুরা, আমাদের তো রাস্তার সামনেই আমাদের বাড়ি, আর আমাদের এইখান থেকে সেই সকাল 6টা থেকে এত সবজি মাছ যায়, মাঝে মাঝেই তোমরা হয়তো আওয়াজ পেলে বন্ধুরা তোমরা স্কিপ করো না ভিডিও। রকম মাছ নিয়ে এসছে কালকের জন্য আর আজকের জন্য। কালকের জন্য পোনা মাছ নিয়ে এসছে, আর আজকের জন্য নিয়ে এসছে পাবদা মাছ। তা বন্ধুরা, আজকে পাবদা মাছ খাওয়া হবে, আর কালকে খাবো পোনা মাছ। পোনা মাছটা ভেজে রেখে দেবো, আর পাবদা মাছটা রান্না করব। তাহলে চলো চলো আজকে রান্না তোমাদের দেখাতে পারবো কি বলতে পারছি না, কারণ আমার না ছোট টাইফয়েডটা ভেঙে গেছে বলে আমি ঠিকঠাকভাবে ধরে ভিডিও করতে পারছি না। আর টাইফয়েড কবে কিনতে পারবো জানি না, বলতে পারছি না। টাইফয়েড কিনতে গেলে এখন অনেকটা দূর যেতে হবে, তারপরে আর পয়সারও ব্যাপার আছে। সত্যি কথা বলছি বন্ধুরা, হাতে পয়সা আসুক, আসলে পরে কিনবো। তাহলে চলো বন্ধুরা, আমি রান্নাঘরে তাহলে যাব। আর চলো, কত বাসন ছিল, বাসন টাসন সব মাজা হয়ে গেছে। আর এই যে চালের বস্তাটা দেখছো তোমরা, কতদিন ধরে পড়ে আছে, আজকে শুক্রবারে বস্তা নিয়ে এসছে চালের, এইখানে পড়ে আছে। কারণ এই যে আমরা যে চালটা খাই, এই চালটা আর এই চালটা আলাদা মনে হয়, আমি ঠিক জানি না। আমি ওই জন্য না ওই চালের সঙ্গে আমি মেশাই না। আমার যখনই চাল আসে তখনই এরকমভাবে আমি যতক্ষণ না ডামের চালটা শেষ হয় ততক্ষণ আমি ঢালি না। ওই চালটা শেষ হলে তারপরে আমি ঢালবো। এই বাসনগুলো মেজেছি, এখনও উপর করিনি, এবার উপর করব। সব আস্তে আস্তে আমার কাজ গুছাতে হবে এবার। যেখানে সব এই যে বাসনগুলো সব আমি উপর করে দিলাম। বন্ধুরা চলো তাহলে চালটা মেপে নিয়ে তারপরে ধোবো, ধুয়ে আমি ভাত বসাবো। রান্নাঘরে যেতে হবে। তা আমার ঘরের মধ্যেই চালের ডাম থাকে, যে চালটা নেওয়া হয়ে গেছে বন্ধুরা। আমি চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, দেখো তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিলাম, দিয়ে তারপরে দিয়ে দিলাম আলুটা একটু ভাজা ভাজা করে দিয়ে দেবো। লবণ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি বেগুনটা একটু ভাজা ভাজা করলাম, তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দেখো বন্ধুরা, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিলাম, এতে কোনো মশলা লাগে না। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম শাক। আর একটুখানি মাখো মাখো হয়ে যেতেই আমি তারপরে নামিয়ে নিলাম। আর এদিকে দেখো বন্ধুরা, ভাতও বসিয়ে দিয়েছি। এই যে আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এদিকে দেখো তোমাদের দাদা বাজার নিয়ে এসছে, ডিম, মাছের তেল আর পোনা মাছ, আর এদিকে নিয়ে এসছে পাবদা মাছ। এই হয়েছে আজকে তোমাদের দাদার বাজার। মাছের তেলের বড়া খাবে, ওই জন্য বড়ার জন্য নিয়ে এসছে মাছের তেল, আর কালকে পোনা মাছ খাওয়া হবে, কালকের জন্য পোনা মাছ। আর এদিকে দেখো আমি পাবদা মাছ ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, পোনা মাছও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পোনা মাছটা আমার জায়ের ফ্রিজে রেখে দেবো। আর পাবদা মাছটা করার জন্য বেগুন আর আলু কেটে নিয়েছি। দেখো বন্ধুরা, এই যে লবণ আর হলুদ এবার মেখে নেবো। আর একটু সামান্য না, ওতে সর্ষের তেল দিয়ে মেখে দিলে পরে মাছটা ফাটে না, কিন্তু ওইটা ভুল কথা, তাও মাছ ফাটে বন্ধুরা। আমি এই যে দেখো তেল দিলাম, একটু রিফাইন তেল দিলাম, আমার সর্ষের তেলটা আমার নেই ঘরে। আর এদিকে দেখো আমি বিকালবেলা চলে এসেছি একেবারে। এই যে দেখো তোমাদের দাদার দোকান সদা নিয়ে এসছে, আটা, ময়দা, বেসন, চিনি, সয়াবিন, মটর কড়াই, মুসুর ডাল, চানাচুর, সার্ফ নিয়ে এসছে। নিয়ে আমি এখন সব ওগুলো এবার গুছিয়ে। আর এদিকে দেখো আমার বোন এসেছিলো পার্লার, ওর কাজ মিটে গেছে, এখন এবার ঘরেই আসছে ঠাকুর প্রণাম করে। বন্ধুরা, আমি পরের দিন সকালবেলা চলে এসেছি। আমি রাত্রিবেলা কন্টিনিউ করতে পারিনি। তা বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে রাখলাম।